শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের ঐতিহাসিক শ্রী শ্রী শঙ্কর মঠ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রার্থনা সভা। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাবু দুলাল রায় দুলু, সাংগঠনিক সম্পাদক মন্টু সরকার, কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর এর আহ্বায়ক রিপন বল্ল, সদস্য সচিব লিমন সাহা কান্না, সিনিয়র সহসভাপতি বিজয় ভক্ত, পলাশ দেবনাথ কালু, বিপ্লব সরকার, মুরাদ ভক্ত, সঞ্জয় চন্দ্র রায়, বিশ্বজিৎ হালদার, রিগান বারুই, রিচার্ড দিগন্ত, ডমিনিক ডন সহ প্রমুখ। মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আয়োজনে আজকে এই শঙ্কর মঠ মন্দিরে আমরা একটি প্রার্থনা সভার আয়োজন করেছি। আপনারা জানবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের যে সময় ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের পাশে এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। আপনারা যদি একটু দেখবেন পিছনে ইতিহাস, 1971 সালের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মান রক্ষা করেছিলেন। পরবর্তীতে তিনি আবার ব্যারাকের শুনে ব্যারাকেই ফিরে গিয়েছিলেন। আবার দেশের প্রয়োজনে 1975 সালে যখন শেখ মুজিব হত্যা হয়েছিল, এই জাতি তখন পরপর কয়েকটি রাষ্ট্রপ্রধান বদল হয়েছিলেন, তখন বাংলাদেশ একটি ক্রাইসিস মোমেন্টে পড়েছিল। তখনও দেখবেন এই জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং দেশে একটি বিস্ময়কর পরিবর্তন এনেছিলেন। তার পরবর্তীতে দেখবেন 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাই রাজপথে থেকে লড়াই করে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তার পরবর্তীতে দেখবেন 111-এ এই বিএনপি সরকারি, এই বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তিনি দেখবেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময় 111-এর সরকার সময় শেখ হাসিনা মাঠ থেকে পালিয়ে গিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তেমনি ঠিক আজকে এই 16-17 বছর পর এই ফ্যাসিস্ট সরকারের বিদায়, দেশনায়ক তারেক রহমানের শক্ত নেতৃত্বে দেখবেন শেষ পর্যন্ত 5ই জুলাই এই ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারেক রহমান তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু যদি অত্যাচার না হয়, আমাদের জাতীয়তাবাদী দল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মন্দিরে গির্জায় গির্জায় গিয়ে পাহারা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আপনারা জানবেন আমাদের তারেক রহমান বক্তব্য দিয়ে আমাদের এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে একটি কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বিএনপি বাংলাদেশের জনগণের দল। অর্থাৎ আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবন দিয়ে উনি এই দেশের সেবা করে গেছেন এবং ওনার দলকেও আমাদেরকেও শিখিয়েছেন যাতে আমরা দেশের জন্য নিবেদিত থাকি, আর সবার আগে আমাদের বাংলাদেশ। তাই আজকে তার এই শাহাদাত বার্ষিকীতে আমরা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের পক্ষ থেকে আমরা প্রার্থনা সভা আয়োজন করেছি, তার আত্মার জন্য প্রার্থনা করেছি এবং দেশের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শহীদ জিয়ার দেশপ্রেম নেতৃত্ব ও অবদান স্মরণে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আমরা বরিশালে এরকম উন্মুক্ত 18 বছরে করতে পারি নাই। 18 বছরে বরিশালের মাটিতে উন্মুক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারি নাই। আমাদের পালন ছিল পত্রিকায় সীমাবদ্ধ, তখন আমরা এত লোক পাই নাই। এখন লোকের অভাব নাই, তবে আমাদের একটা জিনিস স্মরণ করতে হবে, আমরা শাহাদাত বার্ষিকী এসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যাদের মধ্যে ভেজাল আছে, যারা আওয়ামী লীগের সময় দালালি করেছেন আবার আমাদের পিছ পিছ করে দালালি করবেন, তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, দিলে আর দলের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা 18 বছর, এমন দিন গেছে আমরা শহরে বোরকা বেরিয়ে বলার লাগছে, এখন কিন্তু লোক পাই, অনেক লোক পাই, লোকের অভাব নাই। কিন্তু আমরা এটা রাজনৈতিক বক্তব্য না, আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি অসাম্প্রদায়িক নেতা ছিলেন, সে মানে বিএনপির প্রতিষ্ঠাতা হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে এবং আমরা তার আত্মার শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। একটি কথাই আজ বলতে হয় যে জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগের মধ্যে
পার্থক্য। যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 111-এ এই দেশ থেকে না গিয়ে তিনি কারাবরণ করেছেন, আর শেখ হাসিনা কি করেছেন, সাথে সাথে সে বাংলাদেশ থেকে পলিয়ে যাইয়া ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন। এখানেই জাতীয়তাবাদী দল আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। আমাদের সকলের একটি জিনিস মানতে হবে যে আমরা যদি জিয়াউর রহমান না থাকতো, যদি জিয়াউর রহমানের পরিবার না থাকতো, তাহলে আমরা এই বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় আমরা জীবনযাপন করতে পারতাম না। আমরা দেখেছি ইতিহাসের পাতায় সুনির্দিষ্ট আছে যে বাংলাদেশে যতবার ক্রাইসিস মুভমেন্ট এসেছে এবং এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে, ততবারই এই বিএনপি তথা বিএনপি সমর্থিত সংগঠনগুলো তাদের পাশে থেকেছে এবং সকল ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে। আমরা জিয়াউর রহমানের পরিবার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আগামী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ কামনা করছি। বক্তারা বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সন্তান এবং আধুনিক বাংলাদেশের স্থপতিদের একজন। এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে মানবিকতা ও রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে। বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউজ ডেস্ক, ডিবিএন নিউজ।